হে এভরিওয়ান, আমরা বিগত কয়েকদিন ধরে ফ্রেজের উপরে যে আলোচনা করছি, আজকের এই ভিডিওতে আমরা যে পার্টিকুলার ফ্রেজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো চলো আজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করি। তো এর আগে আমি বলেছিলাম যে ফ্রেজ এবং পার্টস অফ স্পিচ একই এরা একই, কাজ একই, কিন্তু পার্থক্য একটা জায়গায়। কি? যখন আমরা পার্টস অফ স্পিচ আর এদিকে যখন আমরা ফ্রেজে আসব, তো ফ্রেজ মানে আমরা ধরবো সবসময় মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আর যদি বলি এখানে অ্যাডজেক্টিভ, তো আমরা সবসময় সিঙ্গেল ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ ধরবো। তবে ওই সিঙ্গেল ওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? এ সবসময় এক নম্বর বৈশিষ্ট্য, অলওয়েজ কি করবে? নাউনের আগে বসবে। এবং তার সঙ্গে সঙ্গে কী করবে? তার সঙ্গে সঙ্গে নাউনের গুণ বোঝাবে, দোষ বোঝাবে, প্রশংসা করবে, নিন্দা করবে। আলটিমেট নাউন সম্পর্কে যা কিছু বলবে সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা সবসময় কোথায় বসবে? নাউনের আগে বসবে। আর এইদিকে যদি বলতে যাই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে হচ্ছে এই সেম বৈশিষ্ট্য, তবে শর্ত এখানে সিঙ্গেল ওয়ার্ড না থেকে কি থাকবে? মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকবে। ঠিক আছে, বাস এটাই পার্থক্য। এবার এটা যেমন বললাম যে এ কী করবে? সর্বদা নাউনের আগে বসবে, সিঙ্গেল ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ। কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সর্বদা নাউনের পরে বসবে। আমরা ডিটেলস সেটা নিয়ে আলোচনা করছি এখন। যে আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে আমরা দেখতে পাবো যে নাউনের সর্বদা আগে বসতে, এবং অ্যাডজেক্টিভ ফ্রেজকে দেখতে পাবো যে ও নাউনের পরে বসবে। এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি? এই অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে হচ্ছে যে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আর এই মোর দ্যান ওয়ান ওয়ার্ড সবসময় কার সম্পর্কে আলোচনা করবে, কার সম্পর্কে বলবে? সেটা হচ্ছে নাউন সম্পর্কে। ঠিক আছে, তো এই দুটো বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো ফ্রেজের ক্ষেত্রে, কি বলতো, যে নাউন তার মাঝখানে একটা প্রিপোজিশন, তারপরে আবার নাউন। এইরকম যখন স্ট্রাকচার আমরা দেখতে পাবো, এই স্ট্রাকচারটাকে আমরা বলে দিব অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো আমি তোমাকে এক্ষুনি বলছি, আলোচনা করছি। এ সবসময় কী করবে? এই নাউন সম্পর্কে বলবে। তো এই স্ট্রাকচারকে আমরা সবসময় বলে দেবো কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আমরা দেখি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আমরা সাধারণ একটা আইডিয়া নিলাম যে কোনটাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলছে আর কোনটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছে। এবার এদের স্থানটা কোথায়, সেন্টেন্সে এরা কোন কোন জায়গায় পাওয়া যাবে এদেরকে বলে ধরা হয়। তো আমরা সবথেকে প্রথমে যেটা আমাদের সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার আছে, যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেটা কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তাই না? এর আগে গ্রামারের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম যে এই সাবজেক্টটা কি। এই সাবজেক্টটা হচ্ছে যে এখানে নাউন বা প্রোনাউন থাকবেই। সাবজেক্ট মানে এখানে নাউন বা প্রোনাউন। ভার্ব মানে কি? এখানে ভার্ব মানে দুটো জিনিস থাকতে পারে। একটা তোমার থাকতে পারে অক্সিলারি ভার্ব, আর একটা থাকতে পারে কি? মেন ভার্ব। এর একটা করে থাকতে পারে, এর একসঙ্গেও থাকতে পারে। একসঙ্গে থাকলে এটা আমরা কি বলেছিলাম? ভার্ব ফ্রেজ বলেছিলাম। এর একসঙ্গে থাকলেই ভার্ব ফ্রেজ। ঠিক আছে, আর অবজেক্টের ক্ষেত্রে কি বলেছিলাম? আমরা এইসব নিয়ে আলোচনা করেছি গ্রামার ক্লাসে। অবজেক্ট মানে এখানে দেখো যে এখানে দু ধরনের জিনিস পাবো। একটা আমি সরাসরি এখান থেকে নাউন পাবো, যে হট বা হু বা হুম, এগুলো উত্তর কাকে কোশ্চেনগুলো পাওয়া যাবে? ভার্ব কোশ্চেনগুলো পাওয়া যাবে। তো এরা সরাসরি হয়ে যাবে কি? নাউন, না হলে প্রোনাউন। আর অবজেক্টের ওই জায়গায় পাওয়া যাবে কি? যে সাবজেক্ট যে কাজটা করলো বা যার উপরে যে কাজটা করলো, ওই কাজটা কোথায় হলো, কখন হলো, কিভাবে হলো, আর কার জন্য হলো, এগুলো সব আমরা এই অবজেক্টে পাবো।
আর এই পুরো পোর্শনটা আমরা কিসে ফেলেছিলাম, এটাকে আমি বলেছিলাম যে এটা অ্যাডভার্ব পজিশনে পড়ে যাবে, অ্যাডভার্ব হয়ে গেল অথবা অ্যাডভার্বিয়াল অ্যাকুজেটিভ। তাহলে এখানে নাউনকে তো পাওয়া গেল, নাউনকে তো পেলাম সরাসরি, আর সরাসরি আমি অ্যাডভার্বকেও পেলাম, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কোথায় গেল? তো অ্যাডজেক্টিভের বিষয়টা হচ্ছে যেখানে যেখানে নাউন আছে তার ঠিক আগে কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে। একটু আগে আলোচনা করলাম আমরা এটা নিয়ে, সরি অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে, একটু আগে আলোচনা করলাম। যেখানে যেখানে নাউন থাকবে তার আগে কি থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর এখানে আমি কি বললাম, যেখানে যেখানে নাউন থাকবে তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে। তাকে তুমি ভালো করে বুঝো যে কোথায় কোথায় নাউন আছে, কোথায় কোথায় নাউনকে সাধারণত পাওয়া যায়। 1 সাবজেক্টে পাওয়া যায়, 2 অবজেক্টে পাওয়া যায়। যেখানে নাউন পাবো তার আগে অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে এবং তারপরে কি থাকবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের বেসিক ধারণা। এবার আমরা উদাহরণের মধ্যে দিয়ে এটা জিনিসটা আমরা শিখব। এবার আমরা দেখি একটা উদাহরণ নিয়ে দেখি। উদাহরণ লিখলাম, সি ইজ এ ওয়েলথ। যে এই সেন্টেন্সটাকে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অনুযায়ী ডিভাইড করো তো। এটা সাবজেক্ট, এটা ভার্ব। এই ভাবটা দেখো শুধুমাত্র আমরা অক্সিলারি ভাবটাকে নিয়েছি, শুধুমাত্র আমরা এখানে অক্সিলারি ভাবটাকে নিয়েছি, মেন ভাবটাকে নিইনি। তারপর দেখো এ আর্টিকেল, ওয়েলদি লেডি। এই লেডিটা দেখো এটা নাউন ফর্ম রয়েছে এবং নাউনের আগে যে ওয়ার্ডটা ইউজ করেছে সেটা ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো আমি ওটাই তো বলছিলাম যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড সর্বদা কার আগে বসে, নাউনের আগে বসে, এবং লেডিকে একটা বৈশিষ্ট্য দান করেছে। এটাকে যদি এই এই জিনিসটাকে অবজেক্টকে যদি ফ্রেজ হিসাবে ইউজ করতে চাই তাহলে কীভাবে লিখতে হবে দেখি। তাহলে লেখা যাচ্ছে, সি ইজ এ লেডি অফ গ্রেট। দেখো এখন এই গ্রেডটা ইউজ করবো না, দেখো আমি এই ওয়েলদি লেডিটাকে আমি এখানে কিসে কনভার্ট করেছি, লেডি অফ এ গ্রেট ওয়েলথ। ঠিক আছে? এবার দেখো শুধু আমি এই পোর্শনটা যদি বলতে চাই, এখানে কটা ওয়ার্ড আছে, 1 আর 2। এই পোর্শনটা দেখো আমার কার সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে বলছে। দেখো দুটো ওয়ার্ড আছে তার মানে ফ্রেজ, আর এটা আমাকে নাউন সম্পর্কে বলছে, তাহলে এটা আমার হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখো তো এটা কোন স্ট্রাকচার ফলো করেছে, এটা কি এই স্ট্রাকচার ফলো করেনি যে নাউন প্রিপোজিশন আবার নাউন। তাহলে এখানে কি এসে দেখো, এখানে নাউন এসছে, তারপরে দেখো একটা মাঝখানে প্রিপোজিশন এসছে, তারপরে আবার একটা ওখানে নাউন এসছে। ঠিক আছে? আর এখানে আমরা কি দেখতে পেরেছি, এখানে শুধুমাত্র আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পেলাম, তার সঙ্গে নাউনের কোলাবোরেশন, তাই না? আর এখানে কি দেখতে পেলাম যে নাউনের সঙ্গে নাউনের কোলাবোরেশন হয়েছে, মাঝখানে কে চলে এসছে, প্রিপোজিশন। এবার এই প্রিপোজিশন আর নাউন এই দুটো সবসময় কি হয়, সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। ঠিক আছে? আরও কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, এই উদাহরণ দিয়ে আমি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করছি। অনেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ একেবারেই বুঝতে পারে না বা কনফিউজ হয়, কিন্তু আমার আশা করি আগে এই জিনিসগুলো ভালো করে দেখো। ঠিক আছে? একদম কনসেপ্ট জলের মতো ক্লিয়ার হবে আর কি। তারপর দেখো, তারপর অ্যাডজেক্টিভ সিঙ্গেল ওয়ার্ডের উদাহরণ দেখো। আমি তো বলতে যাই হি বিলংস টু এ হিল ট্রাইব। এখানে দেখো ভালো করে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অনুযায়ী ভাগ করে দেখি। সাবজেক্ট, এটা এখানে ভার্ব হিসাবে আছে। ঠিক আছে? বিলংস টু যদি একসঙ্গে নিয়ে নিই, দেখো বিলংস টু যদি একসঙ্গে নিয়ে নিই, তাহলে এখানে দেখো এই প্রিপোজিশন আর এই ভার্ব দুটো মিলে ভার্ব ফ্রেজ গঠন করেছে। তারপর দেখো এ হিল ট্রাইব। ট্রাইবটা আমাদের নাউন, জাতি, আর জাতিটা কেমন, হিল, মানে পাহাড়ি জাতি, এটা অ্যাডজেক্টিভ হিসাবে এসছে। এবার এই পোর্শনটাকে কি আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে লিখতে পারবো দেখি। আমি যদি এভাবে লিখতে যাই, হি বিলংস টু এ ট্রাইব অফ হিল, এভাবে লিখলাম। অথবা এরকে একটু যদি বাড়িয়ে লিখি বা একটু সুন্দর করে লিখি, হি বিলংস টু এ ট্রাইব লিভিং ইন দ্য হিল। দেখো আমি একটু এটাকে বাড়িয়ে লিখলাম, এই ট্রাইব অফ হিলটাকে লিখলাম কি বলতো, যে একটু এই ট্রাইবটাকে বৈশিষ্ট্য প্রদান করলাম কি, লিভিং ইন দ্য হিল। যারা কি করে, ওই সমস্ত ট্রাইব যারা হিলে বসবাস করে। এখানে দেখো তো আমি তো বলতে চাই যে অফ হিল বলতে আমি কাকে বলতে চেয়েছি, অফ হিল বলতে আমি এই ট্রাইবটাকে বলতে চেয়েছি। তো এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, তার মানে হয়ে গেল কি, ফ্রেজ। আর এ নাউন সম্পর্কে বলছে, তাহলে মানে হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক, এখানে দেখো আগে ভালো, এখন বলে স্যার এটা তো ভার্ব আছে, তাই না? হ্যাঁ অবশ্যই ভার্ব আছে। ভার্বের সঙ্গে আইএনজি যখন যুক্ত হয়েছে তখন এটা কিসে পরিণত হয়েছে, তখন পার্টিসিপালে পরিণত হয়েছে। কোন পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল। ঠিক আছে? তো এটা তোমার কিছু কোন পোর্শন পড়ে গেল, এটা আমার পড়ে গেল নন ফাইনাইট ভার্ব পোর্শনে। ঠিক আছে? এটা আমরা পরে আলোচনা করব। তো
তো যখন আমি লিভিং ইন দ্য ট্রাইব যখন বলতে যাচ্ছি, লিভিং ইন দ্য হিল বলতে যাচ্ছি, এটা আমি বলতে বলতে কার সম্পর্কে বলছি? দেখো আমি ট্রাইব সম্পর্কে বলছি, তাহলে এটা আমাদের কী হয়ে গেলো? এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ কেন বলবো? দেখো 1 2 3 4 4টা ওয়ার্ড আছে, ঠিক আছে। এবার দেখো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো। একেই আবার কি বলা যায়? একেই আবার বলা যায় পার্টিসিপাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো যে একই জিনিসটাকে আমি কিভাবে ওয়ার্ডে রেখে দিলাম, আবার কিভাবে ওটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট করে দিলাম। তো যদি স্ট্রাকচার দেখতে যাই, এই দুটো স্ট্রাকচারে আমি এখানে কীভাবে পেলাম? এখানে এক তো আমি নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজকে পাচ্ছি, এটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় দেখো নাউনের সঙ্গে কি হচ্ছে? নাউনি গঠন হচ্ছে, নাউনের সঙ্গে নাউনি কোলাবোরেশন হচ্ছে, মাঝখানে কাকে নিয়ে? প্রিপোজিশনকে নিয়ে। দেখো আমি লিখলাম ট্রাইব অফ হিল। যদি ভাবে লিখতে যাই তাহলে নাউনের সঙ্গে নাউনের কি হলো? কোলাবোরেশন হলো। এবার যদি আমি এটা ওয়ার্ডটাকে ধরতে যাই, দেখো ট্রাইব লিভিং ইন দ্য হিল, তাহলে এখানে আমরা কী কোলাবোরেশন পেলাম বলো তো? এখানে আমরা যেটা পেলাম, এই যে নাউন আছে, নাউনের সঙ্গে দেখো একটা নন ফাইনিট কিন্তু ভার্ব আছে। আচ্ছা, এই নন ফাইনিট ভার্ব সব ভার্ব হবে না, হয় তোমার ভার্বের সঙ্গে আইএনজি, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপাল, আর একটা হতে পারে কি V3, যেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপাল, ঠিক আছে। এই দুটো এখানে ব্যবহার হবে। দেখো এখানে দুটো ব্যবহার হবে। আমি প্রেজেন্ট পার্টিসিপালটি আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই পোর্শনটার সঙ্গে যুক্ত হলো, ঠিক আছে। তো নাউনের সঙ্গে আমরা এরকম কোলাবোরেশন দেখতে পাই। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি আমার খুঁজতে হয়, তাহলে প্রথমে আমি কোনটার দিকে ধ্যান রাখবো? যে সাবজেক্ট হোক অথবা অবজেক্ট হোক, এই দুই জায়গাতে কী করবে? একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের কোলাবোরেশন বলে বোঝাবে। সেটা মাঝখানে কি আসবে? প্রিপোজিশন আসবে, সে যে প্রিপোজিশন হতে পারো। দ্বিতীয়ত এখানে কি দেখলাম? যে সাবজেক্ট পজিশনে হোক বা অবজেক্ট পজিশন হোক, নাউনের সঙ্গে কি হতে পারে? একটা নন ফাইনিট ভার্ব থাকতে পারে। সে নন ফাইনিট ভার্বের মধ্যে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলছি, আর ভার্ব 3 যেটা আমরা পাস্ট পার্টিসিপাল বলছি। তারপরে আমাদের কি থাকবে? তারপর যেটা একটা নাউন থাকবে, সেই নাউনের সঙ্গে আবার প্রিপোজিশন থাকতে পারে, ঠিক আছে। এটার সঙ্গে আমাকে এটা কোলাবোরেশন বলবে। আর এই পুরোটা আমি কী হিসাবে নিব? এই নাউনের পরের অংশ আমি কী হিসাবে নিব? অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে নিব, ঠিক আছে। আমি একটা উদাহরণ আর দিচ্ছি পার্টিসিপাল ফ্রেজ দিয়ে। দেখো এখানে যে উদাহরণটা দিলাম, এবার ফান্ডামেন্টাল স্ট্রাকচার অনুযায়ী ভাগ করো। সাবজেক্ট, দেখো ভার্ব, তারপর দেখো এই পুরোটা কিছু আছে, দেখো লিভ ইন, এটা ভার্ব, এটা প্রিপোজিশন, দুটো মিলে কি হয়েছে? ভার্ব ফ্রেজ গঠন করেছে। এখানে একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড মিলে আমাকে ভার্ব বোঝাচ্ছে। তারপর দেখো স্টোন হাউস, হাউসটা তোমার নাউনের আগে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কোন ওয়ার্ড? সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ঠিক আছে। এটা তোমার সাবজেক্ট পজিশনও থাকতে পারতো, ঠিক আছে, যদি আমি ওর মতো করে ইউজ করতাম। আচ্ছা, তো এটাকে ফ্রেজে নিয়ে আসা যাবে? দেখি, নিয়ে এসে দেখি। তাহলে আমি এটা লিখতে পারি না, হি লিভস ইন এ হাউস অফ স্টোন। দেখো এভাবে বলতে পারি, অথবা এটা এভাবে বলতে পারি, হি লিভস ইন এ হাউস বিল্ড ইন স্টোন, ঠিক আছে, আমি এভাবে লিখতে পারি। এবার দেখো তো এখানে যে সাবজেক্ট ভার্ব, এ পুরোটা একসঙ্গে নিই, ভার্ব ফ্রেজ। দেখো এ হাউস অফ স্টোন, এই অফ স্টোন বলতে কাকে বলতে চাইছে? এই হাউসকে, তাই না। এটা প্রিপোজিশন, এটা কোন স্ট্রাকচারটা ফলো করছে? দেখো এই স্ট্রাকচারটা ফলো করছে, এই 1 নম্বর স্ট্রাকচারটা ফলো করছে। তার মানে এটা দেখো দুটা ওয়ার্ড, তাহলে ফ্রেজ। এটা আমাকে নাউন সম্পর্কে বলছে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লিয়ার। এবার এটাকে দেখো নিচে কীভাবে লিখেছি, যে সাবজেক্ট ভার্ব ফ্রেজ, তারপর দেখো হাউস, এটা নাউন। এবার দেখো এটা বিল্ড হবে, এই যে বিল্ড আছে এটা তো V3, কিসের V3? বিল্ডের V3, ইন স্টোন দিয়ে তৈরি, তাই না। এই যে এটাও তো একটা এটা তো নন ফাইনিট ভার্ব, তাই না, নন ফাইনিট ভার্ব। তাহলে এটা কোন নন ফাইনিট ভার্ব? এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপাল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপাল। তো আমরা দেখো আমরা এই স্ট্রাকচার ফলো করছে।
তো এটা কার সম্পর্কে বলছে, আমাকে হাউস সম্পর্কে বলছে, যে স্টোন দিয়ে তৈরি যে বাড়িটা। দেখো তাই এটা আমাদের কী হয়ে গেলো, 1 2 3টা ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ। নাউন সম্পর্কে বলছে, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এখানে কমপ্লিটলি বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজকে মিনিংগত যদি দিক থেকে দেখতে যাই, তাহলে আমরা বলবো যে মোর দ্যান ওয়ান ওয়ার্ড নাউন সম্পর্কে বলবে সে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার যদি মিনিংয়ে আমাদের গন্ডগোল হয়, তাহলে আমরা স্ট্রাকচার বেসে যাব। স্ট্রাকচারে কি দেখলাম, যে দুটো নাউন যদি প্রিপোজিশনের সঙ্গে সংযোগ হয়, তাহলে আমরা দেখব যে ওখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন হয়েছে। আর যদি আমরা দেখতে পাই যে নাউনের পরে ভার্বের সঙ্গে আইএনজি বা ভার্বের V3 ফর্ম নিয়ে একটা ফ্রেজ গঠন হয়েছে, ওই ফ্রেজটা আমরা কী পাবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ, বা একে আমরা বলি কি, পার্টিসিপাল ফ্রেজ। ঠিক আছে, এবার দেখো প্রিপোজিশনের কি ফান্ডামেন্টাল রয়েছে, ওটা আমি জাস্ট খালি 2 মিনিট একটু আলোচনা করে দিচ্ছি, তোমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় যে প্রিপোজিশনের কাজ কি, তো তোমরা কি বলবা? প্রিপোজিশনের কাজ কি? তো প্রিপোজিশনের মেইনলি দুটো কাজ আছে, তুমি জানো, মেইনলি দুটো কাজ আছে। কীভাবে কাজ আছে? এক, ও কি করে, ও সবসময় কি করে, দুটো নাউনের মাঝখানে কি করে, ও সংযোগ স্থাপন করে। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ও ভার্বের সঙ্গে নাউনের কি সংযোগ স্থাপন করছে। এটা হচ্ছে আমার 2 নম্বর কাজ। ঠিক আছে, বাস এই দুটাই ওর কাজ। উদাহরণ দিই, আমি তো এখানে বলতে যাই যে আই স এ ক্যাট ইন দ্য রুম। এখানে ভালো করে দেখো তো, এটা সাবজেক্ট ভার্ব, এ পুরোটাই দেখো অবজেক্ট পজিশনে নিয়ে এসেছি। অবজেক্ট পজিশনেও থাকতে পারে, সাবজেক্ট পজিশনেও থাকতে পারে। ঠিক আছে, এই যে ক্যাটটা রয়েছে এটা নাউন, আর এখানে যে রুমটা রয়েছে এটাও নাউন। এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন কে করছে বলো তো? এই ইনটা করছে না? তো দেখো এই ইনটা তো প্রিপোজিশন। দেখো আমি তো এটাই বললাম। আর কি বলো তো, আর এখানে এই কাজটিকে ভার্বের সঙ্গে নাউনের, আমি বলতে যাই যে আই স, আমি তো বলতে যাই যে এ বয় রাজড টু দ্য রুম। দেখো একটা ছেলে রুমে দৌড়িয়ে গেল। দেখো রাজড এটা কি, এটা তোমার হয়ে গেল ভার্ব, রুম এটা তোমার হয়ে গেল নাউন। এই দুটোর মধ্যে দেখো সংযোগ স্থাপন কে করেছে বলো তো? টু, প্রিপোজিশন করেছে। ঠিক আছে, বাস আমি তো ওটাই বললাম যে প্রিপোজিশনের মেনলি দুটো কাজ। এবার এখানে আমার কি মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে যদি প্রিপোজিশন এইরকম গঠন করে, তাহলে তুমি দেখবা যে নাউনের পরবর্তী অংশ সর্বদা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। বুঝতে পারলাম? আর যদি প্রিপোজিশন এইরকম গঠন করে, তো মনে রাখবা ভার্বের পরে প্রিপোজিশনকে নিয়ে পরবর্তী অংশটা সর্বদা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। মনে থাকবে? আশা করি বুঝতে পেরেছ। আর এই সমস্ত অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বেশ কয়েকটা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস আরও করব, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। চলো প্র্যাকটিস করি। চলো আমরা প্র্যাকটিসের দিকে যাই। আমাদের কাছে ফার্স্ট যেটা প্র্যাকটিস সেট রয়েছে, সেট নাম্বার 1। দেখো এখানে ওয়ার্ডটা দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো সমাধান করার আগে দুটো জিনিস সবসময় মনে রাখবা। দুটো স্ট্রাকচার কী কী? প্রথম স্ট্রাকচার যেটা মনে রাখতে হবে, যে আমাদের সেন্টেন্স কীভাবে গঠন হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সাবজেক্ট এবং এই অবজেক্ট, এই দুই জায়গাতে তুমি জিনিস লক্ষ্য করবা যে দুটো নাউন যদি একটা প্রিপোজিশন দিয়ে কোলাবোরেট থাকে, সে সাবজেক্টে হোক অথবা অবজেক্টে হোক, যদি দেখতে পাই যে দুটো নাউন কি করেছে, একটা প্রিপোজিশন দিয়ে কোলাবোরেট করেছে, তো সবসময় ধ্যান রাখবা যে নাউনের পরবর্তী প্রিপোজিশন থেকে নাউন পর্যন্ত এটা সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ক্লিয়ার? সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটা সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ঠিক আছে, রোল নাম্বার 1 এটা মনে রাখবা। 2 নম্বর কী মনে রাখতে হবে? 2 নম্বর মনে রাখতে হবে তোমাকে, যখন তুমি কোনো নাউন পাবা, সে নাউন সাবজেক্টও হতে পারে, সেই নাউন অবজেক্টও থাকতে পারে, তারপরেই তুমি যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজিকে পাও, বা তারপরে যদি কোনো V3কে পাও, এবং তারপরে যে নাউন থাকবে তার আগে তো একটা প্রিপোজিশন থাকার কথা, তারপরে আর্টিকেল থাকার কথা। তো এই পুরো পোর্শনটাকে আমরা কিসে গণ্য করব? এই পুরো পোর্শনটাকে আমরা গণ্য করব অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে। তখন এটা নাম আলাদা হয়ে যাবে, তখন এটা আমরা পার্টিসিপাল ফ্রেজ বলবো, সেটা আমাদের পরের বিষয়। আগে এই পার্টিসিপাল ফ্রেজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো যে এই প্রথম লাইনটা পড়ো এবং বলো
যেখানে কোনটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। সাবজেক্ট ভাগ করলাম। প্রথমটা দেখো তো, খেয়াল করো। প্রথমে দেখো এই যে ফ্রেন্ডটা রয়েছে, এই ফ্রেন্ড তো নাউন, তাই না? আর ইন নিড, এই নিড মানে প্রয়োজন, এখানে নাউন হিসাবে আছে। দেখো এই দুটো নাউন, দেখো মাঝখানে কী রয়েছে, মাঝখানে তোমার প্রিপোজিশনে কী রয়েছে, দেখো প্রিপোজিশন দিয়ে তোমার দেখো কোলাবরেট রয়েছে। তো নিশ্চয়ই এই পুরো পার্টটা তোমার কিসে চলে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজে চলে যাবে। দেখো কটা ওয়ার্ড আছে, ইন নিড দুটো ওয়ার্ড আছে, তাহলে ফ্রেজ। আর ইন নিড বলতে আমি ফ্রেন্ডকে বলছি, ফ্রেন্ড বিশেষত্ব বলছি, যে প্রয়োজনে যে বন্ধুটা কাজ দেয় আর কি, ঠিক আছে, বিশেষত্ব বলতাম, তাহলে এটা আমার হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝে গেছো। 2 নম্বর আসো, এই একই সময় দেখো এই স্টিচ ইন টাইম, দেখো এই পুরোটা সাবজেক্ট পজিশন আছে। সেভস 9, এটা একটা প্রভাব রয়েছে আমাদের কাছে। দেখো এই স্টিচ এটা নাউন, টাইম এটা নাউন, আর দুটো দেখো কী দিয়ে যুক্ত হয়েছে, দেখো নাউন দিয়ে যুক্ত হয়েছে, তাহলে প্রিপোজিশন যুক্ত হয়েছে, তাহলে এই পুরো পার্টটাকে আমরা কী ধরে নেব, অ্যাডজেক্টিভ ফ্রেজ। সব সময়কে বলা হচ্ছে না, স্টিচ সময়ের স্টিচকে বলা হচ্ছে, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো, অবজেক্টে কোনো ফ্রেজই নেই, ঠিক আছে। তা দ্বিতীয় স্লাইডে আসি। দেখো দ্বিতীয় স্লাইডে দেখো এ বার্ড ইন হ্যান্ড ইজ, দেখো ইজ এটা ভার্ব, তাই না, পুরোটা সাবজেক্ট পুরোটা অবজেক্ট, ঠিক আছে। বেটার দ্যান টু ইন দ্য বস, তাই তো। এবার দেখো এই বার্ড নাউন রয়েছে, এই হ্যান্ড দেখো নাউন রয়েছে, এই দুটো কী দিয়ে যুক্ত হয়ে দেখো ইন দিয়ে, তারপর আমরা পেয়ে গেলাম এখানে যে ইন হ্যান্ড, এটা আমি সবসময় বার্ডকে নির্দিষ্ট করছি, তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কোথাও আছে দেন টু ইন দ্য বাস, দেখো টু ইন দ্য বাস, আমি কিন্তু এখানে বার্ডকে নির্দিষ্ট করে বলছি, এখানে বার্ড উল্লেখ নেই, তবু আমরা এটা কী বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে গণ্য করব, ঠিক আছে। তারপরে দেখো ইট ইজ অফ নো ইউজ, দেখো ইট ইজ, ঠিক আছে, ইট ইজ, তো এটা ভার্ব হলো। অফ নো ইউজ বলতে আমি কাকে নির্দেশ করছি, দেখো আমি এখানে কী করে নির্দেশ করি, দেখো এই ইটটাকে নির্দেশ করছি, তাই না। তো আমি কাউকে এই প্রোনাউনকে নির্দেশ করছি, তাহলে এটা আমার হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস কী পেলাম, যে দিলাম যে সাবজেক্ট পেলাম, তারপরে ভার্ব আছে, তারপর আমরা এখানে অবজেক্ট হিসাবে যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভ ওয়ার্ড পাই, ঠিক আছে, তাহলে ওয়ার্ড হয়ে গেল। কিন্তু মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে, যে কাকে নির্দেশ করছে, সাবজেক্ট নির্দেশ করছে, তাহলে এটা আমরা বলে দেবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তো আমরা এভাবে বাক্য পাই যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় তার নাউন নেই, শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে, এভাবেও তো আমরা পাই। তো যেখানে যেখানে অ্যাডজেক্টিভ থাকবে সেখানে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে। এর আগে আমরা ক্লাসে বলেছিলাম যেখানে যেখানে নাউন থাকবে সেখানে সেখানে নাউন ফ্রেজ থাকবে, ঠিক ওরকম। পরবর্তী স্টেপ দেখো হি ইজ এ ম্যান অফ গ্রেট নাম, দেখো হি ইজ সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের ফ্রেজ নেই, ভার্বের ফ্রেজ নেই, এই পুরোটা দেখো অবজেক্ট পজিশনে চলে এসেছে। এ ম্যান এটা নাউন, ঠিক আছে, রিনাউন এটা নাউন, ঠিক আছে। তারপরে দেখো এটা অ্যাডজেক্টিভ হিস হয়েছে, তাই না। কিন্তু এই অফ গ্রেট রিনাউন বলতে আমি কাকে বলতে চেয়েছি, দেখো আমি এটা ম্যানকে বলতে চেয়েছি, তাহলে এটা আমাদের হয়ে গেল ফ্রেজ। কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এ ম্যান উইদাউট অ্যান এনিমি, দেখো এ ম্যান নাউন, অ্যান এনিমি এখানে নাউন, দেখো দুটো কে সংযোগ স্থাপন করেছে, দেখো এই দুটোকে দেখো উইদাউট সংযোগ স্থাপন করেছে, দেখো তার মানে এই উইদাউটের এই পুরো পোর্শনটা তোমার কী হয়ে গেলো, তোমার হয়ে গেলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তারপরে এ ম্যান উইথ ফিউ ফ্রেন্ড, দেখো এখানে নাউন আছে, আবার দেখো এখানে ফ্রেন্ডস আছে, এখানে নাউন আছে, দুটো স্থাপন কী করেছে, উইথ দিয়ে করেছে, তাই না। তাহলে এখানে কী হয়ে গেলো, তাহলে এখানেও কী হলো, উইথের পরবর্তী অংশটা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না। দেখো মিনিং না পারলে স্ট্রাকচার ঠিকঠাক ধরতে পারলেই হলো, আমি তোমাকে ওটাই বলছি আর কি। তারপরে আসো, তারপরে অংশটা দেখো উই লার্নড দ্য টেল অফ হার, দেখো এটা টেল এটা নাউন, অফ হার ক্রুয়েল রংস এটা নাউন, তাই না, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড রয়েছে। কিন্তু অফ হার ক্রুয়েল ওটা কাকে বলতে চেয়েছি আমি, এটা বলতে দেখো টেলটাকে বলতে চেয়েছি, গল্পটা কিসের গল্প আর কি, তাহলে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। 8 নম্বর দেখো নাইটিঙ্গেল ইজ কল্ড, বলা হয়, দেখো এটা ভার্ব ফ্রেজ আছে এখানে, এইটুকুতে ভার্ব ফ্রেজ, এখানে দুটো ওয়ার্ড আছে তুমি ভার্বে। তারপর দেখো লেডি উইথ, দেখো প্রিপোজিশন দ্য ল্যাম্প, তাহলে কি দেখো এটা নাউন, ঠিক আছে, এটা নাউন, তাহলে উইথ দ্য ল্যাম্প তোমার হয়ে গেলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি সব জলের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তার পরবর্তী দেখো কয়েকটা আছে, তোমরা অবশ্যই এটা নিজে থেকে করো, এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি কোথাও গণ্ডগোল হয়ে থাকে বোঝার ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবা, আর এই অ্যান্সারগুলো তোমরা কমেন্ট সেকশানে করার চেষ্টা করো আর কি। ঠিক আছে, আজকের মতো এটুকুই, তো ভালো থাকো।